আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৬০-এর অধ্যায় ৭ অর্থাৎ সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছে যোজনী এবং যোজ্যতা। যোজনী এবং যোজ্যতা সম্পর্কে যদি আমি বলতে চাই, প্রথমত তোমাকে বুঝতে হবে যোজনী। যোজনী যোজনী এমন একটা জিনিস, আমাদের বইয়ের ভাষা যদি আমি বলতে চাই, যোজনী হচ্ছে কোন একটি মৌল অপর কোন মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। বাদ দিয়েছি, কোন একটি মৌল অপর কোন মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা হচ্ছে কি হিলিন। যেমন ধরো, একটি সোডিয়াম একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, এখন সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড গঠন করছে। সোডিয়াম ক্লোরাইড জিনিসটা হচ্ছে এখানে সোডিয়াম জিনিস বলা হচ্ছে কেন, কারণ হচ্ছে ক্লোরিনের জীবনে, তো ক্লোরিনের জীবনে এক জিনিসটা আমরা জানতে পারি। আচ্ছা, চলো না। এখন প্রথমত আসছে যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর জিনিসটা, যোজ্যতা স্তর হচ্ছে কোন একটি মৌলের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে। কি বলছি? কোন একটি মৌলের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে ওই সংখ্যাটাই হচ্ছে যোজ্যতা স্তর। যেমন ধরো, সোডিয়ামে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে একটি, 1s2, 2s2, 2p6, 3s1। 3s1 এই 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টি? একটি। ওই একটি ইলেকট্রন, অর্থাৎ যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন আছে, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন আছে। যেমন দেখো, আবার ক্লোরিনে আসো। ক্লোরিনে তুমি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন পাবে 60টি, যেহেতু 17 60টি। এখন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যেহেতু 60টি, তাহলে 60টির মধ্যে 60টি হচ্ছে যোজ্যতা স্তরে ইলেকট্রন। এখন অষ্টক নিয়ম অনুযায়ী হচ্ছে প্রত্যেকটি মৌল তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করতে চায়। এখন ওই নিয়ম অনুযায়ী এই 60টি ইলেকট্রন যদি তার 60টি ইলেকট্রন তো সে অর্জন করতে পারবে, বরং সে কি করবে, আরেকটি ইলেকট্রন এনে সে কি করবে, অষ্টক নিয়ম পূরণ করে। তো অষ্টক নিয়ম পূরণ করতে গেলে তার কয়টি ইলেকট্রন প্রয়োজন? একটি ইলেকট্রন। একটি ইলেকট্রন প্রয়োজন, এটাই হচ্ছে তার নিয়ম। তাহলে যতটি ইলেকট্রন প্রয়োজন, এই যে আমরা ক্লোরিন বলি, অক্সিজেন বলি, ধরো ফসফরাস বলি, সালফার বলি, এরকম অধাতু যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে যতটি ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ অষ্টক পূরণ করতে যতটি ইলেকট্রন প্রয়োজন, সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী।